হ্যালো সুভাষ, ও ভাই, কই রে ভাই তুই? আরে কইছ আমার ডেইলিতে দিন এত লেট হইব, স্যার একজনের কাজ একটা দিবই। এত রাত্রে তোর অফিস? হয়। আচ্ছা তো আমি তোর ঘরে গিয়ে ফোন করি। লেট হয়ে গেছে, ও, জাগিয়া একটু ঘরে যাই গিয়ে, বাকা লেট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। যা। তো রাত্র হয়ে গেছে। সর্দে গেলে এখন পুরো জাম থাকবো। এক কাম করি, বাইপাস দিয়ে যাই, জাম থাকতো না, সেটাই যাই। আমি অক্ষণ মাত্র এই জায়গাটা ক্রস হইলাম। আমি মাত্র এলাম না, তিনটে স্পিড ব্রেকার আছে, জায়গাটাও তো সেম। এদিকে এক জায়গাটা তিনবার এসেছে ভাই, আগে এখান থেকে কোনো একটা প্রবলেম আছে। তিনবার এ গেলাম, ব্যাপারটা কি বুঝলাম না রে। জায়গাটা মানে এদিকে রাস্তাটা আওয়াটা মানে আমার ভুল হচ্ছে, এই আওয়াটা পুরো একদম রাইট হচ্ছে না আমার। যদি ঘুরে যায় কোনো অসুবিধা, এখন আমরা কোনো ঘুরে যাই চলে। কখন এই জায়গাটা গেলে কি লোক ভাই, বাইকটা বন্ধ হয়ে গেল। কি হলো রে ভাই, সব ঠিকই আছে তো, ঠিকই আছে। একটুই লাগতেছে, কেউ আছে নাকি? কেউ আসছে তো লাগতেছে, লাইট তো জ্বলতেছে। দাদা কেউ আছে নাকি দাদা? গাড়ি বড় শূন্য বন্য লাগতেছে রে। কেউ আছে নাকি দাদা? তো আওয়াজও করে না, সাইকেল জ্বলা নেই, এর মধ্যে মানুষ তো থাকার কথা। মানুষ একটা জবও দেয় না কেউ। দাদা যাই দেখি দাদা, জবাবও দেয় না দেখি। দাদা একটু ইসলামী নামে একটু বাইকটা থেমে গেছিল, কেউ বাইতেছে না এখানে মধ্যে ঠিক করে, আশেপাশে কেউ নাই হতো। দেখছি একটু লাইট জ্বলতেছে নিয়ে দাঁড়াইছি। দাদা মানুষ নাই, এটা জবাবও দেয় না মানুষ। দাদা একটু ভালো লাগতেছে, কেউ নাই নাকি? আস্তে ভালো হয় জায়গাটা, আস্তে মানুষ থাকেও নাকি? সাইকেল নামটা যত যত তোকে থাকার কথা। বাপরে খারাপ অবস্থা। কে গেল? কেউ নাই, ডরও লাগতেছে। দাদা দাদা
কোন সময়তে মানুষরা ডাকতেছে, একটা মানুষের জবাব দেয় না। বিপদে পড়ছি আমি। ওই জায়গাতে নেই ভাই, একটা মানুষের জবাবও দেয় না, তাহলে কি কি অবস্থা হবে?